নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজোর মুখে 26শে সেপ্টেম্বর কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর উদ্বোধন থেকে শুরু করে বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতা তো ছিলই। অমিত শাহ বিগত কয়েক বছর দুর্গাপুজোর সময় পুজোর উদ্বোধনে শহরে আসেন। যখন বিজেপি ইজিপসিসিতে 3 বছর ধরে একটা পুজো করেছিল, তারপর 2025 সালেও আবার এই পুজোটাকে নতুন করে তারা রিভাইভ করার চেষ্টা করছে। ভালো, করতেই পারেন, তারা নিজেদের উদ্যোগে করছেন। সনাতনী স্বার্থ রক্ষায় যে দলটা নির্ভীকভাবে কথা বলে, তারা মাতৃ আরাধনায় ব্রতী হবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এখন যে বিষয়টা আজকে আমার প্রতিবেদনের মূল উপজীব্য, সেটা হচ্ছে রাজ্য বিজেপির এক নতুন নেতা। আপনারা জানেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সাংসদ সুবক্তা শ্রমিক ভট্টাচার্য, তাহলে আর একটা নতুন নেতা কে? অবশ্যই তিনি রাজ্য বিজেপির নতুন নেতা, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্বাচনের জন্য। তিনি হচ্ছেন ভূপেন্দ্র যাদব। রাজস্থান থেকে লোকসভায় নির্বাচিত, পরিবেশ মন্ত্রী, এবং তার সঙ্গে তার আর একটা মন্ত্রকেরও দায়িত্ব আছে, এবং তাকে সঙ্গত করবেন বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ। ভূপেন যাদব অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ, তার নামও বিজেপির পরবর্তী সভাপতি হিসাবে চর্চায় এসেছিল। কিন্তু যেহেতু সংঘ এমন একজনকে চাইছেন যে একদম অমিত শাহের রবার স্ট্যাম্প হবেন না, সেই জন্য ভূপেন্দ্র যাদবের নাম শেষ পর্যন্ত আর এগোয়নি। ওই সভাপতি হওয়ার দৌড়ে তিনি নেই, কিন্তু তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। অতীতেও তিনি বিভিন্ন রাজ্যে ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন, যেমন বিপ্লব দেব উড়িষ্যায়, বিহারে নির্বাচনী দায়িত্বে ছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। বাঙালি বিষয়টা তিনি বোঝেন, যদিও দীর্ঘদিন তিনি হরিয়ানায় ছিলেন, তারপর ত্রিপুরায় আসেন। এখন মানিক শাহ মুখ্যমন্ত্রী, কিন্তু তাকে রিহ্যাবিলিটেট করে সাংগঠনিক কাজে তাকে নিয়োগ করা হচ্ছে। এবং ভূপেন্দ্র যাদব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা বিজেপির অভ্যন্তরীণ যে রাজনীতি, তাতে সেই রকম একজন মানুষকে পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষক করার তাৎপর্য অপরিসীম। তার মানে হচ্ছে অমিত শাহ ভূপেন্দ্র যাদবের মাধ্যমে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে মনিটরিং করবে, এবং ভূপেন্দ্র যাদব রিপোর্ট দেবেন অমিত শাহকে। তার আগে এখানে দফায় দফায় বিভিন্ন পদাধিকারী, সাংগঠনিক নেতা, তাদের সঙ্গে ভূপেন্দ্র যাদব বৈঠক করবেন, অ্যাসেস করার চেষ্টা করবেন বিজেপি কোথায় স্ট্রং, কোথায় দুর্বল, বুথ সভাপতি হিসাবে যাদেরকে নিয়োগ করেছে বিজেপি, তাতে কতটা জল আছে, কতটা দুধ আছে, সবকিছু খতিয়ে দেখবেন তিনি। কিন্তু দক্ষ সংগঠক, এবং রাজ্য বিজেপির নেতারা যাই বলবেন তিনি একেবারে সেটাকে বেদবাক্য বলে মেনেও নেবেন না। তিনি নিজস্ব মেকানিজম ইভলভ করে যাচাই করবেন রাজ্য বিজেপি নেতাদের দেওয়া তথ্যটা কতটা বাস্তবসম্মত। অতীতে আমরা দেখেছি রাজ্য বিজেপির নেতারা এমন সব তথ্য কেন্দ্রীয় নেতৃত্বকে দিতেন, কেন্দ্রীয় নেতৃত্ব আশ্বস্ত হতে, না রাজ্য বিজেপি দারুণ কাজ করছে, সাংগঠনিক খুব মজবুত আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বুথ সভাপতি হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন, তিনি নিজেই জানেন না তিনি বুথ সভাপতি। এমনকি তৃণমূল করে তাকে বিজেপির বুথ সভাপতি হিসাবে রাজ্য নেতৃত্ব দেখিয়েছে। এরকম বুড়ি বুড়ি ঘটনা ঘটেছে। এবার যাতে সেটা না হয়, যতটা বুথকে মজবুত করা যায়, আপনা বুথ সবসে মজবুত বলে যে স্লোগানটা প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেটাকে কতটা রাজ্য বিজেপি করতে পেরেছে সেটা কিন্তু তিনি দেখবেন, অবশ্যই দেখবেন। এবং
অঞ্চল স্পেসিফিক রণনীতি হবে। উত্তরবঙ্গের জন্য একটা রণনীতি, কলকাতা এবং তার লাগোয়া অঞ্চলের জন্য একটা রণনীতি, মধ্যবঙ্গের জন্য একটা রণনীতি, জঙ্গলমহলের জন্য একটা রণনীতি। সেই রণকৌশল কি হবে সেটাও কিন্তু ভূপেন্দ্র যাদব সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে। দেখুন, ম্যানিফেস্টো রচনাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। ম্যানিফেস্টো খুব শেষের দিকে বেরোয়। এখন বিজেপিকে সবার আগে লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করতে হবে। অন্নপূর্ণা ভান্ডার তারা নিয়ে আসবেন, তাতে কত তারা দেবেন, ক্ষমতা আসলে কবে থেকে চালু হবে, এই অন্নপূর্ণা ভাতা পেতে গেলে মাতৃশক্তিকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এই সবগুলো অনেক আগে থেকে বলতে হবে বিজেপিকে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি সর্বোচ্চ বিরোধী দল হিসেবে খুব ফাইন, এটা বিরোধী দলের দায়িত্ব। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে কি করবে সে সম্পর্কেও একটা স্পষ্ট রোডম্যাপ দিতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। শুধু নেতির সাধনা করলাম, তৃণমূলকে আমি আক্রমণ করলাম, তৃণমূলকে চোর বললাম, আমি ক্ষমতায় আসলে কি করব সে সম্পর্কে রাজ্যবাসী জানতে পারলো না, এটা তো হতে পারে না। স্পষ্ট রোডম্যাপ চাই যে বিজেপি ক্ষমতায় আসলে 10 বছর পশ্চিমবঙ্গের জন্য তারা কি করবে, কি প্রতিশ্রুতি তারা দিচ্ছে, এবং বিশ্বাসযোগ্যভাবে সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পশ্চিমবঙ্গের সাইলেন্ট মেজরিটির সিংহভাগ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। তাদের ইচ্ছেকে বাস্তবায়িত করার দায়িত্ব প্রধান বিরোধী দল বিজেপি। সেই দায়িত্ব তারা কতটা পালন করবার জন্য প্রস্তুত। বিজেপির ঘরোয়া কোন্দল তৃণমূলের থেকে কম নয়, কখনো কখনো তৃণমূলের থেকে বেশি। পুরনো নতুনের দ্বন্দ্ব আছে। যদিও শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করায় দলের সর্বস্তরে একটা ভালো বার্তা গেছে। পুরনো কর্মীরা যারা বসেছিলেন তারাও পথে নেমেছেন, কিন্তু নতুন পুরনো একটা সংঘাত এখনো আছে, যদিও কমেছে। শুভেন্দুবাবুর গ্রহণযোগ্যতা বিজেপির মধ্যে প্রশ্নাতীত। তিনি 6 বছর আগে দলে আসতে পারেন, কিন্তু তিনি যেভাবে বিজেপি ইকোসিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন সেটা এটাই প্রমাণ করে যে শুভেন্দুবাবুর যে গ্রহণযোগ্যতা বিজেপির মধ্যে তৈরি হয়েছে তার একটাই কারণ, শুভেন্দু বিজেপি ইকোসিস্টেমের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন এবং তিনি অমিত শাহর অত্যন্ত আস্থাভাজন। তার মতো পরিশ্রম এই রাজ্য বিজেপির কোনো নেতা করেন না। তাদের অনেকের বিষয়টা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যেমন তৃণমূল থেকে একজন এসছেন, ভদ্রলোক সজ্জন মানুষ, তাপস রায়। তিনি 5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর, অনেক নির্বাচন পরিচালনা করেছেন। 50 বছরের বেশি তার হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা। তাকে বিজেপি ঠিকভাবে কাজে লাগাতে পারলে বিজেপি নিজেই উপকৃত হবে, কারণ কলকাতা এবং তার আশেপাশে বিজেপির সেই রকম পরিচিত নেতা নেই। তাপস বাবুর মতো নেতাকে বিজেপি যদি সম্মান দিয়ে দায়িত্ব দেয়, আমার মনে হয় যে সেটা বিজেপির পক্ষে খুব একটা পজিটিভ ভাইবস তৈরি করবে। কারণ তাপস বাবু কলকাতাটাকে গুলে খেয়েছেন, তৃণমূলের সঙ্গেও তার যথেষ্ট ভালো যোগাযোগ আছে, তৃণমূলের ছেলেদের সঙ্গে, এবং তিনি কিন্তু বিজেপিটা করতে চান একদম আন্তরিকভাবে, কিন্তু তাকে কাজ করবার জন্য জায়গা দিতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই জায়গাটা তাপস বাবুকে দিলে বিজেপি উপকৃত হবে। আশা করব ভূপেন্দ্র যাদবের মতো বিচক্ষণ ব্যক্তি, তার কাছেও বিভিন্ন সূত্র থেকে তো রিপোর্ট যায় কার কতটা যোগ্যতা, কে কতটা ফাঁকা আওয়াজ করেন, কে শুধু ভোজনার বৈঠকে থাকেন, ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে কতটা লাইক হলো, কতটা শেয়ার হলো বললেন। এসব কাগুজে বাঘ নাকি মাটিতে পা রেখে চলা নেতা, কাদের গুরুত্ব বেশি একটা দলের কাছে হওয়া উচিত সেটা আশা করি ভূপেন্দ্র যাদব জানেন, এবং সেই অনুযায়ী তার টিমকে তিনি সাজাবেন, এবং অমিত শাহ মনিটরিং করবেন ভূপেন্দ্র যাদবের মাধ্যমে। এটা হচ্ছে সার কথা। তাই আমি বললাম তিনি রাজ্য বিজেপির নতুন নেতা, এবং তাকে সংগত করবেন বিপ্লব দেব। একে বিপ্লব বাঙালি,
এবং তিনি সফলভাবে উড়িষ্যাতেও এই ভোট ম্যানেজমেন্টটা করেছেন, তাই তার উপর ভরসা রাখা হয়েছে। বিহারের নির্বাচনটা মিটে গেলেই বাংলার জন্য ঝাঁপিয়ে পড়বে বিজেপি, প্রস্তুতি শুরু হয়ে গেছে। এনডিএ জোট বিহারে ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল। 60% হচ্ছে এনডিএ জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা, 30% হচ্ছে হাং অ্যাসেম্বলি হওয়ার প্রশান্ত কিশোরের জন্য, আর 10% হচ্ছে ওই দুর্বৃত্ত লালু পুত্র তেজস্বীর আর রাহুলের ওই ওদের যে জোট মহাগঠবন্ধনের ক্ষমতায় আসে। একেই তো যাদব কুলবর্তীর পরিবারে অশান্তি শুরু হয়েছে, গৃহযুদ্ধ। লালুর কন্যা রোহিণীর সঙ্গে তেজস্বী, তেজপ্রভা বা রোহিণীর সঙ্গে ইতিমধ্যে দিল্লির আদালত থেকে লালুকে, রাবড়ি দেবীকে সমন পাঠানো হয়েছে। যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, যে দুর্নীতিগুলো করেছিলেন তার তো বিচার হবে, হতে হবে তো। একেবারে আদ্যপান্ত কোরাপ্টেরা, এদের মুখে কোনো বাণী মানুষ কিন্তু গ্রহণ করবে না। তাই বিহারের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানো। সেই জন্য তারা কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করছেন যতটা ঘর গুছিয়ে নির্বাচনী ময়দানে নামা যায়। ভূপেন্দ্র যাদবের নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। ইতিমধ্যে আরএসএসও নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। ওভাবে তো স্বয়ংসেবকরা প্রচার করেন না, তারা ঘরে ঘরে ডোর টু ডোর ক্যাম্পেইন করে কিছু কিছু বিষয় তুলে ধরছেন, যেমন অনুপ্রবেশের সমস্যা, সিএএ চালু হলে তার লাভ কি, বাংলায় যে একটা জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে তাতে হিন্দুদের কতটা বিপদ হতে পারে, বাংলাদেশে ঘটে চলা ঘটনার অভিঘাত কিভাবে পড়েছে পশ্চিমবঙ্গের হিন্দু মননে, সেই সব নিয়েও আরএসএস কিন্তু তলায় তলায় নিবিড় প্রচার চালাচ্ছে। একে সঙ্গের শতবর্ষ। সঙ্গ একটা জিনিস বুঝেছে যে এবারে এ রাজ্যে বিজেপি যদি না আসতে পারে ক্ষমতায়, তাহলে তাদের যে কি বলবো, যে আদর্শটাকে তারা এস্টাবলিশ করতে চায় সেটা পশ্চিমবঙ্গে করা খুব কঠিন হবে। বাম কংগ্রেস কোনো শক্তিই নয় পশ্চিমবঙ্গে। বিজেপিকে এখানে লড়তে হবে তৃণমূলের সঙ্গে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সঙ্গের যে অবস্থান, বিজেপির যে অবস্থান, সেটা তখনই মজবুত হবে যখন তারা এ রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় থেকে হটাতে পারবে। সঙ্গ নেতৃত্ব এই শাশ্বতটা বুঝে সমস্ত জড়তা কাটিয়ে বিজেপির নেতৃত্বের সঙ্গেই আছেন সমন্বয় করে। সেই জন্য সল্টলেকের একটি পাঁচতলা হোটেলে দীর্ঘ বৈঠক হলো, সঙ্গের নেতারা ছিলেন, জিষ্ণু বসু, প্রদীপ যোশী, জলধর মাহাতো, বিজেপির শীর্ষ নেতারা ছিলেন, ফ্রেডবেয়ার আলোচনা হয়েছে। অর্থাৎ সঙ্গ বিজেপির সমন্বয় বাড়ছে এবং পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর জন্য যা যা করণীয় তাই করার জন্য তারা এবার কোমর বেঁধে নামার প্রস্তুতি।